হ্যালো বন্ধুরা, তোমরা সকলে আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে এঁচোড়ের রেসিপিটা শেয়ার করছি। তার জন্য এঁচোড়টা কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। আর নিয়েছি দুটো টমেটো, আদা বাটা, পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো, আলু, কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আর আলুটা প্রথমে ভেজে নেব। প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছ আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। তারপর কড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে তারপর ওটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। তারপরে দেব রসুন কুচো, তারপর টমেটো, নুন দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। তারপর একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা সব দিয়ে একটু সামান্য জল দিয়ে গুলে রাখতে হবে কিছুক্ষণের জন্য। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মশলাটা দেওয়ার আগেই আমরা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আলুটা আমরা দিয়ে দিয়েছি। তারপর মশলাটা যে গুলে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটাও এতে দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ভালো করে মশলাটা একটু কষে নেবার পর আমরা এঁচোড়টা এতে সেদ্ধ করে রেখেছি যে এঁচোড়টা, সেটা আমরা এতে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেব। তারপর ঢাকাটা খুলে সামান্য চিনি এতে দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে যাবার পর আমরা সামান্য চিনি দেব। দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর আমরা চিংড়ি মাছটা এতে মিশিয়ে দেব। মিশিয়ে তারপর সামান্য একটু জল এতে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠলে, ভালো মতো তরকারিটা যখন ফুটে উঠবে, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে।